শনিবার প্রধানমন্ত্রীর কাওয়াখালীর সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী জানান, ওটা তৃণমূলের জনগর্জন সভা নয়, ওটা চোরেদের বিসর্জন সভা, আরো বলা যায় শেষ শোক সভা। এ ব্যাপারে তিনি আরো বলেন, রবিবার সভা চলাকালীন কোনো বাড়িতে চোর আসবে না, আর বাংলায় কোথাও কোনো চুরিও হবে না। অন্যদিকে শুভেন্দু বলেন, বিজেপির সভা আছে রবিবার ন্যাজাটে, ওখানে স্থানীয় মানুষজন থাকবেন, সন্দেশখালীর মা বোনেদের সম্বর্ধনা জানানো হবে, তবে ওই সভা হবে হাইকোর্টের নির্দেশ ও নিয়মবিধি মেনে। সন্দেশখালীর সভায় হাজির থাকবেন শুধু স্থানীয় নেতাকর্মীরা, 1000 লোকের সমাগম হতে পারে বলে ধারণা শুভেন্দু অধিকারীর। তিনি এও জানান, রবিবার সন্দেশখালীতে কর্মী সমর্থকদের আনার জন্য সেভাবে কোনো বাস মিলবে না। কারণ হিসেবে শুভেন্দু বলেন, ব্রিগেডে একটা জলসা আছে, ফ্যাশন প্যারেড হবে, র্যাম্প তৈরি হয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, কাল আপনারা বাইরে জামাকাপড় শুকোতে দিতে পারেন, গরু ছেড়ে রাখতে পারেন, কাল কোনো চোর বাড়িতে ঢুকবে না, যার ফলে কাল এই রাজ্যে চুরি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ব্রিগেডের র্যাম্প যেভাবে বানানো হচ্ছে তাতে ওই ধরনের র্যাম্পের পরিকল্পনা অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত বলেই মনে করছেন অনেকে, যাকে এক কথায় বলা যায় পশ্চিমী কায়দায় ওই র্যাম্প হচ্ছে। অনেকে জানেন, পশ্চিমী দেশগুলিতে নির্বাচনী প্রচারের সময় রাজনীতিবিদদের র্যাম্পে হেঁটে জনতার সাথে হাত মেলাতে দেখা যায়। যদিও সেই ধরনের র্যাম্প অবশ্য ব্রিগেডের ওই র্যাম্পের একদম ধারে পাশে নয়, দৈর্ঘ্য প্রস্থের বিচারে। যোগ চিহ্ন আকৃতির ওই র্যাম্পের দৈর্ঘ্য প্রস্থ যেন 300 ফুট করে। বলতে পারা যায়, ব্রিগেডের সমাবেশে কোনো রাজনৈতিক দল এই প্রথম এ ধরনের র্যাম্প তৈরি করলো, যা কিনা চর্চায় উঠে আসবে। আসলে মঞ্চ নয়, সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ওই র্যাম্প। মানুষ ফ্যাশন শো উপলক্ষে র্যাম্প বিষয়টি দেখে থাকেন। বিমানবন্দরে সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী তৃণমূলের ব্রিগেড সভার ওই র্যাম্পকে ফ্যাশন শো হবে বলে কটাক্ষ করেন। অন্যদিকে সিবিআই হেফাজতে থাকা শেখ শাহজাহানের মোবাইল ফোন সম্পর্কেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি তার এক্স হ্যান্ডেলে ওই ফোন সংক্রান্ত ব্যাপারে জানান, শাহজাহান লুকিয়ে থাকার সময়ে কাদের সাথে যোগাযোগ রেখেছিলেন সেই তথ্য মিলবে ওই ফোন থেকে। শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে জানান, ওই মোবাইল ফোন পুলিশের শীর্ষ কর্তার কাছে আছে। শাহজাহানকে হাতে পেলেও তার মোবাইল ফোনটি কিন্তু পাননি সিবিআই আধিকারিকরা। আর ওই ব্যাপারে শনিবার এমনই বিস্ফোরক কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে। ওই মোবাইল ফোনটা আইফোন, ওই নাম্বারটা আমি পাবলিকলি করেছি, কারণ ভারতবর্ষের যে কোনো নাগরিকের অধিকার আছে তদন্তকারী সংস্থাকে তথ্য দিয়ে সাহায্য করার। আমি তদন্তকারী সংস্থাকে টুইট করে ট্যাগ করেছি এই কারণে যে ওই ফোনটা, ওখানে একটা পুলিশ আছে, ওর নাম আমিনুল, উনি ওর কাছ থেকে নিয়ে হায়ার অথরিটিকে দিয়ে দিয়েছেন। এই মোবাইল ফোনটা যাতে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন করছে, তারা যাতে এই মোবাইল ফোনটা সিজ করে, ওই আমিনুল বলে পুলিশ অফিসারকে যদি ওরা তদন্তের আওতায় আনে তাহলে বিষয়টা পাওয়া যেতে পারে। কারণ ওই মোবাইল ফোনে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপরস্তরের নেতা এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে আইফোনের ফেস টাইম কলে শাহজাহান ক্লোজ কন্ট্যাক্টে ছিল। ব্রিগেডে কালকে একটা জলসা আছে, ফ্যাশন প্যারেড হবে, র্যাম্প তৈরি হয়েছে, ওটা শোকসভা, এটা ওদের শেষ শোকসভা হচ্ছে এবং এটা জনগর্জন সভা না, এটা চোরেদের বিসর্জন সভা। কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন, গরু ছেড়ে রাখতে পারেন, কালকে কোনো চোর বাড়িতে থাকবে না, কালকে পশ্চিমবঙ্গে কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই।